আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে সূত্রগুলো 3.1 এর যে বীজগণিতিক রাশির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি এবং বেসিকগুলো মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে 3.1 এর যে ম্যাথগুলা, এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ, সেগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি ওই সূত্রগুলো ব্যবহার করে, সেগুলাই দেখব। চলো একদম সোজাভাবে যে অঙ্কগুলো করতে পারি আমরা দেখে ফেলি। দেখো, প্রথমেই 3 নম্বর অঙ্কতে যদি দেখতে যাও, তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4 দেওয়া আছে, এ বি সমান সমান 60 দেওয়া আছে। যখন আমি সূত্র পড়েছিলাম তখন বলছিলাম যে বিপরীত একটা দেওয়া থাকবে, এ বি দেওয়া থাকবে, ঠিক আছে, আর যেটা দেওয়া থাকবে না সেটাকে আমরা সূত্রে ফেলাবো। তাহলে এ বি হোল স্কয়ার সমান সমান, অর্থাৎ কি করে দিলাম, এই এ বি কে বর্গ করে ফেলছি। কি করে ফেলছি? বর্গ করে ফেলছি। তাহলে এ বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, তাহলে দেখো এখানে এখানে আমরা একদম দেখো এ মাইনাস বি এর মান জানি, এ বি এর মান জানি, অর্থাৎ মানগুলো যদি বসাই দেই তাহলে উত্তর হয়ে যাচ্ছে। এখন এ মাইনাস বি সমান সমান কত দেওয়া আছে? 4, এটার উপরে স্কয়ার হবে প্লাস 4, এ বি এর মান কত দেওয়া আছে? 60। এখন বলো 4 4 কত? 16 প্লাস 4 6 24, 240। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 256। কিন্তু এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার আছে, এই এ প্লাস বি হোল স্কয়ারকে সরাইতে গেলে কি করা লাগবে? আমার রুট করা লাগবে। তাহলে রুট কোন পাশে করব? এই পাশেও করব, এই পাশেও রুট করব, ঠিক আছে। তাহলে একটা পজিটিভকে তুমি রুট যখন করবে তখন এই সংখ্যাটা যেটা বের হবে সেটা পজিটিভ হইতে পারে আবার নেগেটিভ হইতে পারে। যেহেতু এখানে কিছু বলা নাই যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেহেতু আমরা প্লাস মাইনাস দুইটা ইউজ করবো। তা 256কে যদি রুট করি, এটা এটা আমার বলার দরকার নাই, তোমরা সবাই ক্যালকুলেটর চাপতে পারো। তাহলে এটার উত্তর হবে মোটামুটি 16, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা পরবর্তীটা দেখি। এ প্লাস বি সমান সমান 9m দেওয়া আছে, এ বি সমান সমান 18m স্কয়ার দেওয়া আছে। ওকে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে এখানে উল্টাটা। দেখো আমি সব ক্ষেত্রে বলতেছি যে যেটা দেওয়া থাকবে তার উল্টাটার মান বের করতে বলবে। তার মানে এ প্লাস বি দেওয়া আছে, আমাকে কিসের মান বের করতে হবে? এ মাইনাস বি এর মান। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র ফালাই দিব, ঠিক আছে। অর্থাৎ যেটার মান এখানে যেটার মান নির্ণয় করতে বলবে সেটার হোল স্কয়ারের সূত্রে ফালাবো আমরা। তাহলে এটার হোল স্কয়ারের সূত্র কত হয়? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এখন দেখো তোমরা এখানে এ প্লাস বি এর মান কি তোমরা জানো না? কত বলো দেখি? 9m। আমরা প্রশ্নে এগুলো খুঁজে ফেলবো। 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু, এখানে দেখো এ বি এর মান কত দেওয়া আছে? 18m। এ বি এর সাথে একটা 4 যুক্ত আছে, তার জন্য 18টার সাথে একটা 4 গুণ করে দিব আমরা, 18m স্কয়ার। 9 9 কত হয়? 81m স্কয়ার। ওকে, মাইনাস, তাহলে এখন দেখো 4 18 কত হয়? 4 8 32, আর 1 4 1 4 আর 3 7, তাহলে 72m স্কয়ার। ওকে, এখন তোমরা যদি দেখো এখানে এম স্কয়ার এখানে এম স্কয়ার, যে চলকটা আছে সেটা একই, দুইটাতেই একই, আবার ঘাতও সেম। তার মানে আমরা কি করতে পারি? এখান থেকে বিয়োগ করে ফেলতে পারি। তাহলে 81 থেকে যদি আমরা 72 বিয়োগ করি তাহলে কত আসে বলো দেখি? 9m স্কয়ার আসে। তাহলে এটা কিসের মান বের হলো? এটা বের হইলো a মাইনাস বি হোল স্কয়ার মান, ঠিক আছে। প্রশ্নে কিসের মান চাইছে? a মাইনাস বি এর মান চাইছে। তাহলে a মাইনাস বি এর মানটা হবে হোল স্কয়ার। এই কি রে, তোমরা এতক্ষণে থামো থামো, ক্লাসটা নিয়ে রে, হ্যাঁ চুপ চুপ থাকো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার যে মানটা হবে সেখান থেকে আমরা উভয় পক্ষকে রুট করে দেব। যদি উভয় পক্ষকে রুট করে দেই তাহলে এইখানে 9m এর উপরেও রুট হবে। তাহলে এই রুট আর স্কয়ার চলে যায়, এখানে থাকে কি? এ মাইনাস বি থাকে। আর এই ক্ষেত্রে দেখো 9m স্কয়ার আছে, রুট আছে, অর্থাৎ 9 এর রুট কত হবে? 3, m এর রুট m স্কয়ার রুট m শুধুমাত্র। আর তোমরা যদি কেউ প্লাস মাইনাস দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো। এই ছিল আজকের আমাদের কত নম্বর? 4 নম্বর অঙ্ক। তো পরবর্তী অঙ্কটা আমরা
শুরু করি। 5 নম্বর অঙ্কতে প্রথমেই আছে দেখো x মাইনাস 1/x সমান সমান 4। ঠিক আছে, x মাইনাস 1/x সমান সমান 4 যদি হয় তাহলে আমাদের নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটার যখন মান বসাতে হবে, যখন মান নির্ণয় করতে হবে, তখন আগে আমাকে ফোকাস করতে হবে কি দেওয়া আছে। এখন দেখো এখানে x মাইনাস 1/x দেওয়া আছে, তাহলে x এর উপর দেখো কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে x এর উপর পাওয়ার কত আছে, 4 আছে। দুইটা x এর উপর পাওয়ার 4 আছে, তার মানে আমাকে x কে ভেঙে ভেঙে এই পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমি প্রথম ধাপে ভাঙি তাহলে x স্কয়ার হোল স্কয়ার, দেখো 2 দুগুণে 4। ঠিক আছে, ব্র্যাকেটের যে পাওয়ার গুলো থাকে সেগুলো আমরা গুণ করতে পারি, তাহলে 2 দুগুণে 4 প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো, তো এখানে দেখো এই স্কয়ারটা অনের উপর অনের উপর যদি থাকে তাহলে কি অনই আসে, তার মানে এখানে যা ছিল তাই। ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। তো এবার এটা যে সূত্র, একটু যদি চিন্তা করি x স্কয়ার সমান সমান a আর 1/x স্কয়ার সমান সমান b, তাহলে এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটাতে ফেলতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab, সরি মাইনাস 2ab। আরেকটা কি আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে কোনটা সূত্র ফলাবো আমরা, অবশ্যই এখানে প্লাসের সূত্র ফলাবো। x টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে সবসময় ফার্স্টের ধাপ হবে প্লাসের সূত্র। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তারপরে হচ্ছে মাইনাস 2a b, এই x স্কয়ার a, এই 1/x স্কয়ার b, তার মানে 2ab। ওকে, সূত্রে ফলাই দিছি। তাহলে দেখো x স্কয়ার আর x স্কয়ার কেটে যায়। ওকে, এখন দেখো এই ভিতরের অংশটুকু একটু খেয়াল করো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আবার দেখো প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1/x, এখানে আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে আমাকে এটাকে আবার ভাঙতে হবে। এবার ভাঙবো যখন, তখন ভাঙার ক্ষেত্রে এই পাওয়ারটা আর ভিতরে থাকবে না। সেই ক্ষেত্রে দেখো আমরা কোন সূত্রে ফেলাবো, x মাইনাস 1/x এর সূত্রে ফেলাবো, যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে এর জন্য একটা এরকম দেই, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এই যে এখানে হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস 2। তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আবার সূত্রে পড়ে গেছে। তাহলে এইটুকুর জন্য কত হবে, এইটুকুর জন্য হবে x মাইনাস 1/x। এবার কোন সূত্রে ফলাইছি, আমি মাইনাসের সূত্রে ফলাইছি। এটা কিন্তু তোমরা একটু ক্লিয়ার থাকবে, এখানে মাইনাস আছে তার জন্য আমরা মাইনাসের সূত্রে ফলাইছি। মাইনাস, এবার প্লাস হবে 2x 1/x, এখানে হোল স্কয়ার ছিল মাইনাস 2। তাহলে এটার মান কত দেওয়া আছে বলো দেখি, 4 দেওয়া আছে। তাহলে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2। তাহলে 4 4 16, 16 আর 2 যোগ করলে কত হয়, 18। 18 কে আবার যদি স্কয়ার করি তাহলে আসে 300, কত আসে বলো দেখি, 324। 324 কে যদি মাইনাস 2 করি তাহলে আসে 322। এই হচ্ছে আমাদের উত্তর। তো এভাবে মূলত আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর যে অঙ্কগুলা, সেগুলো শুধুমাত্র এই প্রশ্নে কি দেওয়া আছে সেটা দেখে, সেটা বুঝে আমরা বের করতে পারবো। তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখে ফেলি। এবার একটু খেয়াল করো, আমাদের 6 নম্বর যে অঙ্কটা 2x প্লাস 2/x সমান সমান 3 দেওয়া আছে। 2x প্লাস 2/x সমান সমান 3 দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো যে এখানে x প্লাস 1/x তো নাই, 2 আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো এখানে একদমই সোজা, x স্কয়ার প্লাস 1/x এর x স্কয়ার মান বের করতে বলছে, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আগে কি করব, এটাকে আগে পোস্টমর্টেম করব। ঠিক আছে, কি করব, পোস্টমর্টেম করব। কেমনে করব, এটার যে আমাদের পোস্টমর্টেমে কি হয়, যে যে কারণে মারা গেছে সেটা বের করে তার ওই জায়গাটা কাটে, তাই না। সো আমাদের সমস্যা কোন জায়গায়, এই 2 নিয়ে সমস্যা, সেহেতু আমরা 2 নিয়ে কাজ করব। তাহলে এখানে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটাই গুণ আকারে আছে, দুইটাই দেখো গুণ আকারে আছে। তার মানে আমরা যদি এভাবে লিখি 2x প্লাস 2 ইন্টু 1/x সমান সমান 3 লেখা যায় এভাবে।
ওকে, এখন দেখো এখানে 2 এখানে 2, আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি, x প্লাস 1/x দেখো সমান সমান 3। তাহলে x প্লাস 1/x সমান সমান এই 2 কে যদি ওই পাশে নিয়ে যাই, সমানের ওই পাশে গেলে কি হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এই দেখো আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেছি, কত পাইছি 3/2 পাইছি। এখন আমরা ইজিলি এখানে সূত্র ফালাইলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে সূত্রে দেখো কি আছে, x প্লাস 1/x আছে, তার মানে আমরা প্লাসের সূত্রে ফালাই দিতে পারি 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। তাহলে এটার মান আমরা কত পাইছি 3/2 পাইছি, 3/2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত আসে 9/4 মাইনাস 2। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা লসাগু করব। ঠিক আছে, যেহেতু এর কিছু পিছনে বা নিচে কিছু নাই, হরে কিছু নাই, তার জন্য লসাগু করতে হবে, এখানে যেটা থাকবে সেটাই লসাগু হবে। ঠিক আছে, অর্থাৎ 4 লসাগু। ঠিক আছে, তাহলে 4 এর জন্য 9 মাইনাস 2, তাহলে হচ্ছে কত 4 দুগুণে 8, তাহলে উত্তর হবে কত 1/4, অ্যান্সার 1/4। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 6 নম্বর পর্যন্ত অঙ্ক।